206 সাথে 356 গুণ করলে কত হয় বলতে পারবেন ক্যালকুলেটর ছাড়া? হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়াই বলতে পারবেন যদি আপনার কাছে এই ফোনটা থাকে। এবং সেটা কিভাবে হয় চলুন আমরা একটু দেখে নিই। প্রথমে কাগজে লিখে নিলাম 206 গুণন 356, দেন এই ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুললাম। এরপরে মোবাইলে থাকা এলা নামক এআই অ্যাপসটা ওপেন করলাম, সেই জায়গায় ফটোটা আপলোড করে একটা ছোট প্রম্পট দিলাম, সলভ ইট। তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম, এই যে দেখুন ম্যাজিক সুন্দরভাবে সলভ করে দিয়েছে এবং অ্যান্সার এসেছিল 73,336। এটাকেই বলে এআই এর খেলা, যেটা এই ফোনে রয়েছে। চলুন আমরা আরেকটু খেলা দেখে নিই। আমার তো একটা সেলফি ফটো ওপেন করে এআই স্টুডিও ট্যাপ করলাম, সেখান থেকে এআই এনহ্যান্সারটা সিলেক্ট করে দেন ছবিটা একটু ছোট বা জুম আউট করে স্টার্ট এক্সপেনশন ট্যাপ করলাম। এই যে দেখুন এআই কিন্তু ছবির আশেপাশে নতুন এরিয়া ক্রিয়েট করে দিল এবং ডিটেলসও কিন্তু খুব ভালোভাবেই রিয়েল ফটোর সাথে মিলিয়ে রেখেছে। মেইন কথা হলো আপনার ছবির আশেপাশে যদি একটু ছোট থাকে, সেটাকে যদি আপনি একটু বড় করতে চান, মানে বড়সড় ভাবে পরিধি বাড়াতে চান, তাহলে কিন্তু এআই এনহ্যান্সারটা ইউজ করে আপনার ছবিটা বড়সড় করে ফেলতে পারবেন। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং এআই এর খেলা। আসেন আরেকটু খেলা দেখি, যেটা অবশ্য খুব কমন। সেটা হলো একটা সেলফি ছবি নিলাম আমার, দেন এআই স্টুডিওতে ট্যাপ করলাম, রিমুভ দ্য পিপল ফ্রম ইমেজ, এই অপশনটা ট্যাপ করলাম। এই অপশনটার মেইন মিনিং হলো এই ছবির ভিতরে যত রকমের মানুষ থাকবে সে সেই মানুষগুলোকে সিলেক্ট করে রিমুভ করে দিবে। এই যে কিছুক্ষণ ওয়েট করার পর এসে পড়েছে, আমি একদম গায়েব হয়ে গিয়েছি। আর আমাকে ফুল রিমুভ করার পরও ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোভাবে এআই এর মাধ্যমে জেনারেট করেছে, ডিটেলসও একদম সেই লেভেলের ছিল। এরকম আরও ইন্টারেস্টিং অনেক এআই ফিচার রয়েছে এই ফোনে, যেটা নিয়ে যদি আমি কথা বলতে থাকি, সব ফিচার নিয়ে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। বাট তার আগে যে কথাটা না বলে নয়, যেহেতু এই ফোনে এআই ফিচারের পাশাপাশি ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, গেমস খেলা যায় এবং সর্বশেষ যেটা না বললেই নয়, ফোনে কথাও বলা যায়। সো এটা যেহেতু একটা ফোন, সো ওভারঅল ইউজ করতে যে ফোনটা আমাদের কেমন লেগেছে চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করি। এখন একটু আনবক্সিং করব ফোনের সাথে আমরা কি কি পেয়েছি। বাট তার আগে আরেকটা কথা বলে রাখি, এই ফোনটা ঠিক রাইট সাইডে একটা ডেডিকেটেড বাটন দেওয়া রয়েছে, যেটা ডাবল প্রেস করবেন এখানে এআই অ্যাপস অর্থাৎ এলাতে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন। সো চলুন এবার এই ফোনটার বক্সে ফোন ছাড়া আর কি রয়েছে একটু দেখে নিই। মোবাইলের বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, ব্যাক কেস, 45 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং টেকনো ক্যামন 40 প্রো মোবাইলটি। অ্যালুমিনিয়ামের তৈরি ফ্রেমে আসা মোবাইলটির আউটলুক কিন্তু সেই। ব্যাক প্যানেলে দুটো ক্যামেরা রয়েছে, এর মধ্যে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, যাতে সেন্সর হিসাবে রয়েছিল সনি LYT 700C সেন্সর। দেন আরেকটা ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ডিটেলসের কথা বলতে গেলে ওভারঅল বেশ ভালো ছিল, বেশ ডাইনামিক ছিল কালার টোন, তবে আরেকটু শার্পার হলে ভালো লাগতো, ডিটেলস আরেকটু হেভি হলে বেশ ভালো লাগতো। পোর্ট্রেট মোডে অবশ্য ডাইনামিক রেঞ্জ এজ ডিটেকশন, ওভারঅল আমাদের কাছে ছবি তোলা চমৎকারই লেগেছে। সেই সাথে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তুলে বেশ ভালো লেগেছে। ছবিগুলোর অনেক ডিটেলস না পেলেও এক্সট্রা একটু কালার বুস্ট দেয়, তাই ওভারঅল ভালোই লাগবে। সে সাথে ফ্ল্যাশ স্ন্যাপ নামক একটা ফিচার রয়েছে এই ফোনে, যেটা মূলত হাই শাটার স্পিডের ছবি তোলা, অর্থাৎ মুভিং কোনো অবজেক্টে যদি আপনি ছবি তোলেন সেটা খুব ভালো ডিটেলস ধরে রাখতে পারবে। আমরা আউটডোরে যে একটা রাউন্ড চাকার ভিডিও করতেছিলাম যেটা ঘুরতেছিল, নর্মাল ক্যামেরা থেকে ফ্ল্যাশ স্ন্যাপ দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ছবি তোলার পর কম্পেয়ার করলে ফ্ল্যাশ স্ন্যাপের ছবি নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ছবির থেকে বেশ ভালো এবং অ্যাকুরেট ডিটেলস তুলে ধরে রাখতে পারছিল। অপরদিকে মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 2K 30 FPS এ ভিডিও শুট করা যায়, 4K তে ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল। এছাড়াও এই ক্যামেরাতে OIS রয়েছে, তবে অনেক বেশি স্টেবল পারফরমেন্স আমরা ওইভাবে পাইনি, হালকা শেকি ফিলেরও দেখা পেয়েছি। সেই সাথে এই মোবাইলের ফ্রন্ট প্যানেলে থাকা দুর্দান্ত লেভেলের 50 মেগাপিক্সেল এই সেলফি ক্যামেরাতে যখন আমরা আউটডোরে ছবি তুলেছি, প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো ফটো ক্যাপচার করে। অনেক বেশি ক্রিস্প ফটো না উঠলেও সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটোস উঠে, স্পেশালি পোর্ট্রেট মোডের ছবি তুলে অনেকই ভালো লেগেছে আমাদের কাছে। ডিটেলস ওভারঅল যথেষ্ট ভালো ছিল। সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এমোলেড ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের কার্ভড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লে রেজুলেশন হলো 2436/1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 393 ppi। এই ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, সো বেশ শক্তপোক্ত একটা ডিসপ্লে। বাট আউটডোরে এই ফোনটা ইউজ করতে যে আমরা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি, ব্রাইটনেস আমাদের কাছে বেশ কম মনে হয়েছে। এছাড়াও মোবাইলটার চিন এবং বেজেল এর কথা বলতে গেলে চারদিক থেকে চিকন এবং সিমেট্রিক্যাল টাইপ, সো অনেক ভালো লাগিয়েছে আমাদের কাছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলতে রয়েছিল ওয়াইড-ফাই L1 এর সাপোর্ট। মোবাইলটার ডিসপ্লের কোয়ালিটির কথা বলতে গেলে আমরা ভিডিও কনজিউম করেছি, যথেষ্ট ভালো কালার ডিটেলস প্রোভাইড করে। তবে যেটা একটু আগে বললাম যে আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো।
ভিডিও দেখে। দেন এই মোবাইলটা রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছিল ডেডিকেটেড বাটন ফর ক্যামেরা এবং এআই ফিচার, সেই সাথে মোবাইলটার উপরের দিকে রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এই মোবাইলটা বেশ হালকা পাতলা এবং এর থিকনেস হলো মাত্র 7.3 মিলিমিটার এবং ওয়েট হলো 178 গ্রাম। সো অনেক হালকা পাতলা হবার কারণে এই ফোনটা আমরা একদম কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে পেরেছি, বাট ফোনটা একটু লম্বা টাইপের, সো যাদের হাত একটু ছোট তাদের সিঙ্গেল হ্যান্ডে ফোনটা ইউজ করার সময় একটু বেগ পেতে হবে। সেই সাথে মোবাইলটার ডিসপ্লেতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে টাচ করার সাথে সাথেই, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু বেশি নিচের দিকে, আর একটু যদি উপর হতো আর একটু বেশি ভালো হতো। এই মোবাইলটিতে রয়েছিল 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে এবং এই ফোনটা একবার চার্জ করার পর আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা ঠিকঠাক আছে। তার পাশাপাশি যখন আমরা এই ফোনটা একদম এক্সট্রিম ইউজ করেছি, টানা গেমিং করেছি, ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন আনটার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার মতো। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 15, তার পাশাপাশি 8GB র্যামের এই ফোনটাতে আরও এক্সট্রা 8GB ভার্চুয়াল র্যাম রয়েছে। আর ফোনটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে মোবাইলটাতে প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে, সেই বিষয়টা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। তবে ইউআই স্মুথনেসের কথা বলতে গেলে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। ফোনটা আমরা বেশ অনেকদিন ধরেই ইউজ করতেছি, কোনো ধরনের কোনো স্ট্যাটারের দেখাও পাই নাই। আর মাল্টিটাস্কিং করতে যেও অ্যাপ ওপেনিং বা অ্যাপ ক্লোজিংয়ে যে অনেক ডিলে হয়েছে, এই ধরনের কোনো ইস্যুজ আমরা পাই নাই। আর 120 রিফ্রেশ রেটটাও ভালোভাবে পুশ করতে পারতেছিল এই ফোনটার ইউআই। এই মুহূর্তে প্রসেসর হিসেবে ছিল MediaTek G100 আলটিমেট প্রসেসর। এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং 4G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে ব্যবহৃত হয়েছিল Mali G57। আপনারা এই ফোনটা যদি অনলাইনে সার্চ দেন, বড় বড় ওয়েবসাইটগুলোতে অন্য আরেকটা প্রসেসর দেখাবে, বিকজ ওটা হলো 5G ভেরিয়েন্টের ফোন। 4G ভেরিয়েন্টের ফোনটা ওইসব দেশে লঞ্চ হয় নাই, তাই আপনারা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলোতে হয়তো ওইভাবে পাচ্ছেন না। সো আপনারা কনফিউজড হন না, এটা 4G ভেরিয়েন্টের ফোন, আর অনলাইনে আপনারা যেটা দেখতেছেন ওটা হলো 5G ভেরিয়েন্টের ফোন। যাই হোক, এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,38,740 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটাতে আমরা PUBG গেমসটা প্লে করেছি, মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায় এবং গেমিং করার সময় কোনো ধরনের জাইরো ডিলে দেখা পাইনি, বেশ কমফোর্টেবল খেলতে পেরেছি এবং মিসটাচ জনিত কোনো প্রবলেম পাইনি গেম প্লে করার সময়। সেই সাথে ল্যাগিং প্রবলেমও আমরা ওইভাবে পাইনি। আর লং টাইম গেম প্লেতে হালকা হিট হয় ফোনটা, এটা খুব স্বাভাবিক, কিছুক্ষণ সময় দিলে আবার পরে যে ঠান্ডা হয়ে যায়। দেন এই ফোনটা দিয়ে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি। অ্যাশওয়ার গেমসটা খেলতে যে কালার ডিটেলস অনেক ভালো ছিল, সো গেম প্লে করে আমাদের কাছে ওভারঅল লং টাইম এই ফোনে খেলেও বেশ ভালো লেগেছে। দেন এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 27,999 টাকা, অর্থাৎ 28,000 টাকা। এবার চলুন আমরা জানি ফোনটা কি ল্যাকিংস আমরা বেশি ইউজ করতে যাই এবং তার পাশাপাশি ফোনটা কি বেস্ট সাইড রয়েছে। এই মোবাইলের নাম্বার 1 ল্যাকিংস, যেটা না বললেই না, সেটা হলো এই ফোনটার ইউআই যথেষ্ট ভালো, অনেক স্মুথ। আগের ফোনগুলো থেকে ইউআই ইমপ্রুভ করতেছে, এটার জন্য টেকনোকে আমি থামস আপ দিব, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। লং টাইম ফোন ইউজ করার সময় ইউআই ভালো হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তার পাশাপাশি ইউআই অনেক ভালো হলো, টু মাচ আননেসেসারি অ্যাপস রয়েছে, যেটা আমার ভালো লাগে না। আননেসেসারি অ্যাপস না থাকলেই ভালো, স্পেশালি আননেসেসারি গেমস আছে, সেগুলো একেবারে না দিলেই খুব খুশি হব। দেন সেকেন্ড বিষয়টা হলো এই ফোনগুলোতে আমরা টেকনো দেখতেছি অনেক দিন ধরে 2K তে ভিডিও শ্যুট করার অপশন রয়েছে। যদি 4K তে ভিডিও শ্যুট করার অপশন থাকতো তাহলে অনেক ভালো হতো। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস আমাদের কাছে একটু কম মনে হয়েছে, আর একটু বেশি ব্রাইটের ডিসপ্লে হলে আউটডোরে আমরা একটু কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারতাম। এবং সর্বশেষ এই ফোনটার প্রাইস ওভারঅল আরেকটু কম হলে একটু বেশি ভালো হতো। সো এই জিনিসগুলো যদি আমরা বাদ দেই, এই ফোনটা যদি আমরা এখন ভালো দিকের কথা বলতে চাই, নাম্বার 1 যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটা অনেকই হালকা পাতলা এবং কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। এবং হালকা পাতলা দেখে যে একদম দুর্বল ঠিক তাও না, কারণ ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। সেই সাথে ডিসপ্লে ব্রাইটনেস একটু কম হলো, ডিসপ্লে আবার কালার ডিটেল যথেষ্ট ভালো। আমরা মুভি টুভি দেখেছি, আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। দেন এই ফোনটার আউটলুকটাও কিন্তু একটু ইউনিক, মানে এই ধরনের আউটলুক বা এই কালারের ফোন আমরা খুব একটা দেখি না। অনেকের কাছে এই কালারটা অনেক ভালো লাগবে। তার পাশাপাশি এই ফোনটাতে বস্তা ভর্তি এআই ফিচার্স রয়েছে, এত ফিচার্স রয়েছে, যদি আমি ভিডিওতে দেখাতে চাই সেটা হয়তো 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সো এআই ইউজ করে, মানে এআই ফিল যদি পেতে চান, এই ফোনটা আপনারা ইউজ করে খুবই মজা পাবেন। তার পাশাপাশি এই ফোনটার ফ্ল্যাশ স্ন্যাপ মোডে যে আমরা হাই শাটার স্পিডের ছবি তুলতে পেরেছি, অর্থাৎ মুভিং অবজেক্টের ছবিগুলো যে বেশ ভালো ডিটেলসে তুলতে পেরেছি, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। বিকজ অনেকদিন ধরে আমরা এই ফিচারটা ক্যামেরাগুলোতে দেখতেছিলাম না, ফাইনালি টেকনো আবার নতুন করে নিয়ে আসলো এবং এটা কিন্তু আগের থেকে বেশ স্মুথ, মানে আগে আমরা যেসব ফোনগুলোতে দেখেছি তার থেকে বেশ স্মুথ পাবেন পেয়েছি এই ফোনটার এই হাই শাটার স্পিড, অর্থাৎ ফ্ল্যাশ স্ন্যাপ মোডে ছবি তুলে।
তার পাশাপাশি ফোনটার রাইট সাইডে যে ডেডিকেটেড এআই অ্যাপস এলআই ইউজ করার বাটন রয়েছে এবং এটা দিয়ে ডাইরেক্ট আপনারা ক্যামেরাতেও চলে যাবেন। তার পাশাপাশি ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স বা গেমিং পারফরমেন্স আমাদের কাছে ওভারঅল বাজেট বিবেচনা ফোন হিসেবে ঠিকঠাক লেগেছে এবং ক্যামেরা পারফরমেন্স ওভারঅল বেশ ভালোই ছিল। সো এই হলো ওভারঅল আমাদের টেকনো ক্যামন 40 প্রো, অর্থাৎ এই মোবাইলটা ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।